আপনার পাসপোর্টের মেয়াদ শেষ। আপনার পাসপোর্ট এখনো মালুমাত করতে পারতেছেন না। আপনি কোম্পানি পিছে ঘুরতেছেন, কোম্পানি আপনার পাসপোর্টটা আপডেট করতেছে না। তাহলে ভিডিওটা আজকে আপনার জন্য। আপনি কোম্পানির কাছে না গিয়ে আপনি চাইলে আপনার হাতে থাকা মোবাইল ফোনটি দিয়ে আপনার নিজের পাসপোর্ট নিজেই কিন্তু আপডেট করতে পারবেন অ্যাপসরের মাধ্যমে। ঠিক আছে? তাহলে অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করবেন। ভিডিওটা কোনো স্কিপ করবেন না। তাহলে আপনারা কোম্পানির কাছে দৌড়াইতে হবে না, কোম্পানির কাছে যাইতে হবে না। আপনারা আপনাদের হাতে থাকা মোবাইল ফোন দিয়ে আপনাদের পুরনো পাসপোর্ট নাম্বারটা নতুন পাসপোর্ট নাম্বার দিয়ে আপডেট করে দিতে পারবেন। তো সেটা কিভাবে করবেন, তো সেটা আজকে আমরা দেখানোর চেষ্টা করব। তাহলে শুরু করা যাক। তো সেটা করার জন্য আপনারা ক্রোম বাজারে চলে আসবেন। অ্যাপসে না, ক্রোম বাজারে এসে আপনারা অ্যাপসর অ্যাপ সার্চ করে নেবেন। সার্চ করে আপনাদের অ্যাপসর অ্যাকাউন্টটা লগ ইন করে নেবেন ক্রোম বাজারে। ঠিক আছে? অ্যাপের মাধ্যমে করলে হবে না, আপনাদের ক্রোম বাজারে এটা লগ ইন করতে হবে। তো আমি এখানে ক্রোম বাজারে আমার অ্যাপসর অ্যাকাউন্টটা আমি লগ ইন করে নিব। তো আপনারাও আপনাদের অ্যাপসর অ্যাকাউন্টটা লগ ইন করে নেবেন ক্রোম বাজারে। ঠিক আছে? তো আমি আমার ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে আমার অ্যাপসটা আমি লগ ইন করে নেব। তো আপনারাও আপনাদের ইউজার এবং পাসওয়ার্ড দিয়ে আপনাদের অ্যাপসটা লগ ইন করে নেবেন। তো লগ ইন হওয়ার পরে তারপরে আমরা দেখব যে কিভাবে আমরা স্টেপ বাই স্টেপ আমাদের পাসপোর্ট আমরা আপডেট করব। তো আমি এখানে লগ ইনে ক্লিক করব। তো আপনারাও লগ ইনে ক্লিক করবেন। তো লগ ইনে ক্লিক করার পরে আপনাদের মোবাইলে একটা ওটিপি যাবে, যেই নম্বরে আপনাদের অ্যাপসর অ্যাকাউন্টটা খোলা আছে সেই নম্বরে একটা ওটিপি যাবে। সেই ওটিপিটা জাস্ট এখানে বসাই দিবেন। তো আমি আমার ওটিপিটা বসাই দেওয়ার পরে আমাদের মূল ইন্টারফেসে চলে আসছে। তো এখানে আসার পরে আপনারা মাই সার্ভিসে ক্লিক করবেন, কারণ মাই সার্ভিসে আপনার সমস্ত ইনফরমেশন মাই সার্ভিসে পাইবেন। এখানে ক্লিক করার পরে পাসপোর্ট অপশনটাতে আপনারা ক্লিক করবেন। তো এখানে আমি পাসপোর্টে ক্লিক করব। তো পাসপোর্টে ক্লিক করার পরে তো নিচে দেখেন লেখা আছে রেসিডেন্ট সার্ভিস। তো এখানে আপনারা ক্লিক করবেন। তো আমিও এখানে ক্লিক করব, আপনারা এখানে রেসিডেন্ট সার্ভিস। তো এখানে ক্লিক করলে আপনাদের অপশনটা চলে আসবে। তো এখানে ক্লিক করার পরে দেখেন যে আমার পাসপোর্টের ইনফরমেশনগুলো কিন্তু এখানে শো করতেছে, অর্থাৎ চলে আসছে। আমার কবে ডেট শেষ হয়েছে, কবে কি হয়েছে সব কিছু কিন্তু আমার এখানে দেখাইতেছে। ঠিক আছে? তো সব কিছু আপনার দেখানোর পর এখানে আপডেট রেসিডেন্ট পাসপোর্ট ইনফরমেশন, এর নিচে স্টার্ট সার্ভিস অপশন বলে একটা অপশন আছে। আপনারা স্টার্ট সার্ভিসে এখানে ক্লিক করবেন। ঠিক আছে? তো এখানে ক্লিক করার পরে তো দেখা যাক আমাদের সেই পাসপোর্টের ইনফরমেশনগুলো আবার চলে আসছে আমাদের সামনে। কখন পাসপোর্টের মেয়াদ শেষ হয়েছে, কবে করছিলেন সব কিছু কিন্তু এখানে আপনারা দেখতে পাবেন। ঠিক আছে? এর থেকে যখন নিচে একটু স্ক্রল করবেন তখন আপনাদের সেই অপশনটা কিন্তু আপনারা পেয়ে যাবেন। ঠিক আছে? তো আপনারা এখানে সব কিছু দেখে নেবেন। দেখে নেওয়ার পরে একটু নিচে স্ক্রল করবেন। স্ক্রল করার পরে এখানে কিছু কন্ডিশন দেওয়া আছে যে আপনাদের পাসপোর্টটা কিভাবে হতে হবে। ঠিক আছে? তো আপনাদের পাসপোর্টটা অবশ্যই সুন্দর করে আপনাদের যে মূল যে ছবি, যে পাসপোর্টটা সেই পাসপোর্টটা একটা ছবি তুলে নেবেন সুন্দর করে, যাতে ক্লিয়ার বোঝা যায়। ঠিক আছে? যদি বাঁকা তারা হয় তাহলে তারা নিবে না। এখানে স্পষ্ট বলে দিচ্ছে যে কিভাবে করতে হবে। ঠিক আছে? দেখেন গ্রিন একটা টিকমার্ক আছে, এরকমভাবে পাসপোর্টটা আপনাদের ছবি তুলতে হবে। এবং নিচে দেখেন আরেকটা অপশন আছে, শুধু কিউআর কোডটা, আপনার পাসপোর্টের নিচে যে একটা কিউআর কোড আছে সেই কিউআর কোডটা আপনারা সুন্দরভাবে একটা ছবি তুলে নেবেন। দেখেন এখানে কিন্তু মার্ক করে দিয়ে দেওয়া হয়েছে শুধু নিচে কিউআর কোডটা। তো কিউআর কোডটা সব কিছু যখন আপনারা ছবি টবি তুলে যখন আপনারা রেডি করে নেবেন, তারপরে আপনারা এখানে একটা অপশন আছে ক্লিক টু আপডেট টু ফাইল, এই অপশনে আপনারা সিম্পলি চলে যাবেন। ঠিক আছে? তো আমার এখানে সব কিছু ঠিক আছে, আমি ছবি টবি তুলে ফেলেছি। তো আমি এখানে ক্লিক টু আপডেট ফাইল এখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পরে আপনাদের প্রথম যে পাসপোর্টের যে মূল যে হোম পেজটা, সেই হোম পেজটা এখানে আপনারা আপলোড করতে হবে। ঠিক আছে? তো আমি এখানে আমার হোম পেজটা আমি আপলোড করে দিচ্ছি। তো আমার হোম পেজটা এইটা। তো আমি এখানে এটা আপলোড করে দেব। তো আপনারা আপনাদের হোম পেজটা আপলোড করে দেবেন। ঠিক আছে? তো এখানে দেখেন অ্যাড একটা অপশন আছে, অ্যাড অপশনে ক্লিক করলে এটা আপডেট হয়ে যাবে। তো আমি অ্যাড অপশনে ক্লিক করলাম। তো ক্লিক করার পরে দেখি যে আপডেট হয় কিনা বা ছবিটা ঠিক আছে কিনা, তাহলে তারা বলে দিবে হ্যাঁ ছবিটা কিন্তু আপডেট হয়ে গেছে। তো আপডেট হয়ে যাওয়ার পরে তারা অটোমেটিকলি আপনার ছবির নাম থেকে কিছু সংখ্যা ওরা অটোমেটিকলি নিয়ে নিবে। ঠিক আছে? তো নিয়ে নেওয়ার পরে যখন সব কিছু যখন আপনার ঠিকঠাক থাকবে তখন আপনারা নেক্সটে ক্লিক করবেন। হ্যাঁ, যদি ভুল যদি হয়ে থাকে তাহলে আপনারা এডিট করে নেবেন। সব কিছু ঠিক থাকলে আপনারা নেক্সটে ক্লিক করে দিবেন। তো আমি এখানে নেক্সটে ক্লিক করে দিব। তো নেক্সটে ক্লিক করে দেওয়ার পরে আপনাদের
নতুন যে পাসপোর্টের ইস্যু ডেটটা আপনারা এখানে বসায় দিবেন, মানে কবে আপনাদের পাসপোর্টটা ইস্যু করেছেন সেই ইস্যুটা ডেটটা আপনারা এখানে বসায় দিবেন উপরের ঘরে, ঠিক আছে। তো এখানে দেখেন যে একটা ক্যালেন্ডার অপশন আছে, এখানে চাপ দিলে আপনাদের ডেটটা শো হবে। তো ডেটটা শো হলে আপনাদের পাসপোর্ট ইস্যু ডেটটা আপনারা এখানে বসায় দিবেন। আর নিচে আপনাদের কান্ট্রি অবশ্যই বাংলাদেশ সিলেক্ট করবেন। কান্ট্রি বাংলাদেশ সিলেক্ট করার পরে নিচে আরেকটা অপশন আছে সিটি, পাসপোর্ট ইস্যুর সিটি, সেখানে আপনারা আপনাদের জেলার নাম অথবা ঢাকা দিয়ে দিলেই সবচেয়ে বেশি ভালো হয়, আপনারা ঢাকাই দিয়ে দিবেন, ঠিক আছে। তো আমি এখানে ইস্যুর ডেটটা আমি সিলেক্ট করে দিচ্ছি আমার ইস্যুর ডেটটা। তো আপনারা আপনাদের ইস্যুর ডেটটা এখানে বসায় দিবেন। তো বসায় দেওয়ার পরে নেক্সটে ক্লিক করবেন। তো নেক্সটে ক্লিক করার পরে নিচে দেখেন লেখা আছে নিউ পাসপোর্ট ইস্যু কান্ট্রি, আপনারা অবশ্যই এখানে বাংলাদেশ দিয়ে দিবেন। আপনারা যেখান থেকে করেন না কেন বাংলাদেশ দিয়ে দিবেন। যদি সৌদি থেকে যে কোনো জায়গা থেকে করেন সমস্যা নেই, এখানে বাংলাদেশ দিয়ে দিবেন আপনারা। তো বাংলাদেশ দিয়ে দেওয়ার পরে নিচে আপনাদের সিটি, হ্যাঁ কোন সিটি থেকে আপনারা করছেন সেখানেও আপনারা ঢাকা অথবা আপনার জেলার নাম আপনারা এখানে দিয়ে দিতে পারেন। তো সবচেয়ে ভালো ঢাকাটা দিয়ে দিবেন। তো ঢাকা দিয়ে দেওয়ার পরে এখানে নেক্সট একটা অপশন আছে, আপনারা নেক্সটে ক্লিক করবেন। তো নেক্সটে ক্লিক করার পরে আমাদের পরবর্তীতে আমাদের দেখতে পারবো যে এখানে আমাদের যে ফর্মটা ফিল আপ করেছি সব কিছু ডেট এবং সব কিছু কিন্তু আমাদের এখানে শো করতেছে, ঠিক আছে, নতুন পাসপোর্টের। তো সব কিছু যখন শো করতেছে, তো সব কিছু শো হওয়ার পরে তো এখানে আপনাদের কি করতে হবে, সব কিছু যখন ঠিকঠাক থাকে তখন একটু নিচে একটু স্ক্রল করবেন, দেখি আর কোনো অপশন আছে কিনা। তো আপনারা দেখে নেবেন সব কিছু ডেট ঠিক আছে কিনা। তো এখানে একটু স্ক্রল করলে দেখতে পাবেন যে আপনাদের এখানে 60 রিয়াল ফি কাটবে। যদি আপনারা নিজে থেকে করতে চান তাহলে অবশ্যই 60 রিয়াল সরকারকে আপনারা ফি দিতে হবে, ঠিক আছে। ফি দিলে তাহলে কোম্পানির কাজ দরকার নাই, কোম্পানির কাছে যাওয়ারও দরকার নাই, আপনারা অটোমেটিকলি করে নিতে পারবেন। তো এখানে দুইটা ঘর আছে, সেই দুইটা ঘরে আপনারা টিকমার্ক দিয়ে দিবেন যেহেতু আপনারা এখানে পেমেন্ট করবেন। তো এখানে আপডেট পাসপোর্ট পেমেন্ট, তো এখানে ক্লিক করার পরে আপনাদের ব্যাঙ্ক কার্ডের ইনফরমেশনগুলো ওরা চাবে, আপনারা কোন কার্ড থেকে আপনারা পেমেন্টটা পে করতে চান। তো সেই কার্ড নম্বরটা এবং কার্ডের সাল ডেট নম্বরটা এবং আপনাদের কার্ডের পিছনে যেই সিবিপি নম্বর আছে সেই সিবিপি নম্বরটা এবং আপনার হোল্ডার নাম মানে আপনার কার্ডের নামটা সব কিছু এখানে আপনারা ফিল আপ করে দিয়ে দিবেন, ঠিক আছে। তো এটি আশা করি আপনারা ফিল আপ করতে পারবেন। তো আমি আপনাদেরকে হাইড করে রাখছি যাতে আপনারা, আমি চাই না ইনফরমেশনগুলো সবে দেখো। তো সব কিছু ফিল আপ করার পরে পে নাওতে আপনারা ক্লিক করবেন, ঠিক আছে। তো পে নাওতে ক্লিক করার পরে আপনারা যেই ব্যাঙ্ক কার্ড দিয়ে আপনারা পেমেন্টটা করতে চান, তো সেই ব্যাঙ্ক কার্ড নম্বরে একটা ওটিপি যাবে, একটা কোড যাবে, সেই কোডটা আপনাদের এখানে বসাতে হবে, ঠিক আছে। তো আমার কোডটা এখানে আসছে, তো আমি এখানে আমার কোডটা বসাই দিব। তো আপনারা আপনাদের কোডটা এখানে বসাই দিবেন। তো বসাই দেওয়ার পরে সাবমিটে ক্লিক করে দিবেন, ঠিক আছে। তো সাবমিটে আমি ক্লিক করে দিলাম। তো সাবমিটে ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখেন লেখা আছে পেমেন্ট সাকসেসফুল, মানে আমার পেমেন্টটা আপডেট হয়েছে এবং কি আমার ইনফরমেশনগুলো কিন্তু আপডেট হয়ে গেছে, ঠিক আছে। তো এখন কিন্তু আপনি কিছুক্ষণ সময় পরে কিন্তু দেখবেন যে আপনাদের পাসপোর্ট নম্বরটা কিন্তু অটোমেটিকলি কিন্তু অ্যাপসারে আপডেট হয়ে গেছে, ঠিক আছে। তো কোম্পানির কাছে যাইতে হবে না, কারো কাছে যাইতে হবে না, আপনারা চাইলে আপনাদের হাতে থাকা মোবাইল ফোন দিয়ে কিন্তু এইভাবে কিন্তু আপনারা আপনাদের পাসপোর্টটা মালুমাত করে নিতে পারবেন। তো আমি আবার যদি একটু ঢুকি ওয়েবসাইটে তাহলে দেখতে পারবো আমাদের পাসপোর্টটা আপডেট হয়েছে কি না। তো আমি ওয়েবসাইটে আবার ঢুকলাম। তো ঢোকার পরে দেখেন যে এখানে কিন্তু আমার পাসপোর্ট নাম্বারটা কিন্তু আপডেট হয়ে গেছে। তো তারপর যদি আমি দেখি যে মাই পাসপোর্ট যদি আমি ক্লিক করি, তো মাই পাসপোর্টে ক্লিক করার পরে দেখি আমাদের পাসপোর্ট নাম্বারটা আসলে আপডেট হয়েছে কি না। হ্যাঁ, আমাদের পাসপোর্ট নাম্বারটা কিন্তু আপডেট হয়ে গেছে, পুরোনো নম্বরটা ডিলিট হয়ে গেছে, নতুন পাসপোর্ট নাম্বারটা কিন্তু এখানে আপডেট হয়ে গেছে। তো এইভাবে কিন্তু আপনারা চাইলে আপনাদের হাতে থাকা মোবাইল ফোনটি দিয়ে কিন্তু আপনারা নিজেই কিন্তু পাসপোর্টটা কিন্তু মালুমাত করে নিতে পারেন অথবা আপডেট করে নিতে পারেন, কোম্পানির কাছে যাওয়ার কোনো প্রয়োজনই নেই, ঠিক আছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।